সালাম দিলে নামাজ না হয়, নামাজ হবে না যদি সালাম না দেয়। আর যদি সালাম দেয় আমি সালামও দিব, আমি আহলে বাইতের প্রতি নামাজের দরুদও পড়ব। আর ওই সময় আমরা চট করে বলে দিব যে না, ইমামে হুসাইন বলতে কিছুই ছিল না। নামাজ হবে বেকার। অনেকে প্রশ্ন করে যে আহলে বাইত মানে এরকম না। আহলে বাইত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আমি ভাগ করে দিচ্ছি। যারা নবীর ঘরে জন্ম নিলেন, যেমন নবীর 4 মেয়ে 4 ছেলে। কয় মেয়ে? জাইনাব, কুলসুম, রুকাইয়া, ফাতিমা, ইব্রাহিম, কাসিম, তাহির। 3 ছেলে। ইনারা পৃথিবীতেই বচপন অবস্থায় পর্দা নিয়েছিলেন। 4 জন মেয়ে ছিল ওনার বাড়িতেই ছিল। এদেরকে বেলাদাতে সুকনিয়াত বলা হয়, আহলে বাইতের সুকনিয়াত। 2 নাম্বার, অন্য ঘরের মেয়ে নবীর ঘরে আসলো। অন্য ঘরের মেয়ে নবীর ঘরে আসলো, যেমন নবীদের স্ত্রী নবীর ঘরে আসলেন, অন্য ঘরের মেয়ে। এদেরকে আহলে বাইতের সুকুনিয়াত বলা হয়। আর নবীর পরিবার তো আহলে বায়াত, কিন্তু হক এবং মুনতাখিব আহলে বায়াত বলে 5 জন ব্যক্তি: হাসান, হুসাইন, আলী, পাক, পাঞ্জাতন, यानी মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আপনাকে একটা হাদিসে পাক শুনে তাইলে বুঝতে পারবেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে হযরতে জাবির বলছেন, আমি নবীর দরবারে গেলাম, তো দেখতে পেলাম আল্লাহর নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কম্বল গায়ে দিয়ে আছেন। কম্বল দেওয়ার পরে ওই সময় নবী মুস্তাফা বলছেন, আল হাসান কোথায়? আল হাসান কোথায়? উনি উপস্থিত। বলে না না জান, আমি হাজির। উনাকে উনি করলেন কি, কম্বলের ভিতরে ভরে নিলেন। বলছে হুসাইন কোথায়? বলে না না আমি হাজির। কম্বলে ভরে নিলেন। আবার নবী বলছেন, আমার ফাতেমা কোথায়? বলে আব্বা হুজুর হাজির। বাম সাইডে বসিয়ে দিলেন। নবী বলছেন আলী কোথায়? বলে ডান সাইডে বসিয়ে দিলেন। আল্লাহর নবী 4 জনকে কম্বলের মধ্যে ঢেকে নিলেন। কয়জন হলো? 5 জন। নবীকে নিয়ে কয়জন? 5 জন। 5 জনকে নিয়ে নিলেন। নামার পর দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলায়ে আহলে বাইতি, আল্লাহুম্মা হাউলায়ে আহলে বাইতি, আল্লাহুম্মা হাউলায়ে আহলে বাইতি। ইয়া আল্লাহ, এরাই আমার আহলে বাইত, এরাই আমার ঘরানা, এরাই আমার পরিবার, এরাই আমার আওলাদ, এরাই আমার বংশধর। সুবহানাল্লাহ। ওই সময় নবী মুস্তাফার স্ত্রী হযরত উম্মে সালমা ছিল। ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আহলে বাইত। নবী বললেন, উম্মে সালমা, তুমি কি ঠিক রয়েছো? তুমি আহলে বাইত হতে পারো, কিন্তু নবীর আওলাদের মধ্যে এরাই আমার আওলাদ। ব্রাদার, তাহলে বুঝা গেল আহলে বাইত বলতে পাক পঞ্জতনকে বোঝায়। পাক মানে পবিত্র, তন মানে দেহ। পাক মানে পবিত্র, ফার্সি ভাষা। পঞ্জাতন ভাষাটি হলো ফার্সি। পাক মানে পবিত্র, পঞ্জা মানে 5, তন মানে দেহ। 5টি দেহ একত্র হয়ে যায় পাক পঞ্জাতন। ব্রাদার আসুন, এখনো ইমামে হুসাইনের মহব্বত করে দুনিয়া ছাড়ার নাম ঈমান। ব্রাদার, ইমামে হুসাইনকে শুধু আল্লাহ পাক নয়, বরঞ্চ একজন সাহাবী। আচ্ছা বলেন তো, সাহাবীরা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, সাহাবীরা জান্নাতি না জাহান্নামী? উমর ফারুক আজম কে ছিলেন? নবী কে ছিল? সাহাবী। তো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, ওই সময়, এটা মিশকাত শরীফের হাদিসে পাবেন, কোন গাঁজাখোরের আমি কথা বলি না, আমি অতক্ষণ অব্দি দলিল পেশ করি না যতক্ষণ না সহিহুল হাসান মুসনাদ সহ রাবির প্রশংসা সহ যতক্ষণ না সহি দলিল পাবো না, ততক্ষণ ওই হাদিস আমি বর্ণনা করি না। কারণ হতে পারি আমি অল্প জ্ঞানের মানুষ, কিন্তু আল্লাহ আমাকে একটুটুকু বুঝার শক্তি দিয়েছেন হাদিসের।
বেরাদার, আমার আল্লাহর নবী দয়াল নবী মুস্তাফা দ্বিতীয় সাহাবী ওমর ফারুক আজমের ছেলে হযরতে আব্দুল্লাহ আর হযরতে হাসান ও হোসেন দুই ভাই বাচ্চা খেলা করছে। তো আব্দুল্লাহ বলছে, ভাই চলো আমরা খেজুর গাছের গোড়ায় যাই, খেজুর খাই। এরা দুই ভাই ছোট। আব্দুল্লাহ বুঝলেন, উপরে গেলেন, গাছে একটা ছোট্ট গাছ উঠেছে, ভালো ভালো খেজুর খাই। দেখবেন ছেলেদের মধ্যে বদমাইশি হয় না, হ্যাঁ এখনো তো আছে। তো ওই রকম ভালোগুলো খাই, আর যেগুলো একটু খারাপ হাসান হুসাইনকে খাই। ইমামে হুসাইনে পাক খুব জালালি ছিল। উনি বচপন অবস্থায় রেগে বলছে, এ আমার নানার গোলামের বেটা, তোমার সাহস তো কম নয়, তুমি ভালো ভালো খাবার খাও, খাজুর খাও, আর আমাদেরকে খারাপ গুলো দাও। তোমার বাপ হলো আমার নানার গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এইখানকার এমএলএ এর একটা ছেলেকে যদি বলা হয় তোর বাপ হলো আমাদের গোলাম, তো রাগ হবে না? হ্যাঁ, কিন্তু পরীক্ষিত থাকি। আপনি যদি এই আঙুলটা না দাবাতেন উপাস করতে পারতো না, পারবে কি? তো উমর ফারুকের বেটা বুঝলেন, বাড়ি এসে খুব দরজার সামনে ফুঁপিয়ে কাঁদছে। হ্যালো সবাই, উমর ফারুক বলছে, বেটা আব্দুল্লাহ বলছে, জি আব্বা হুজুর তুমি কাঁদছো কেন? বলে আলীর বেটা হাসান ও হুসেন আমাকে বলেছে গোলামের বেটা গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আব্বা আপনি তো বিচারক, আপনার কাছে বিচার চাই। তা হযরতে উমর বলছে, দেখো আমি বিচার করতে গেলে যে কোনো জায়গায় দেখবেন ফাইসালাতে যেতে গেলে আপনার কোর্টে যদি যান তবে আপনার সাক্ষী প্রয়োজন আছে। সে কোর্টে মিথ্যা হোক আর সত্য হোক, সাক্ষী লাগবে। গ্রাম্য ফাইসালা যান তবে গ্রামের মান্যগণ্য বুজুর্গের কাছে যাবেন তবে ফাইসালা দেবেন। কোনো মুফতির কাছে ফতোয়া নিতে যাবেন তো উনি একলাই ফতোয়া দেন না, আমরা একলাই ফতোয়া দিই না। বিভিন্ন মুফতির সঙ্গে মোবাইলে এখনকার যুগ, হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা এক সংযুক্ত হয়ে মশলাটা পেশ করি, তারপরে ফতোয়াটা আপনাদেরকে আমরা জারি করি। ও বেরাদার, হযরতে সাইয়্যিদিনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলে, বেটা আব্দুল্লাহ যদি হাসান হুসাইনের বিচার করতে চাও একটা কোন রকমের প্রমাণ নিয়ে আসো। সঙ্গে সঙ্গে একটা কাগজ নিয়ে যাই, কাগজখানা গিয়ে বলে, আলীর ছেলে হাসান ও হুসাইন, আব্বা তোমাদের বিচার করবে। আমার আব্বা যে নবীর গোলাম, আমি যে গোলামের বেটা গোলাম, এর দলিল তৈরি করে দাও। ঠিক আছে দাও। হযরতে ইমামে পাক করলেন কি, প্রথমে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। লিখছেন কি, হে আব্দুল্লাহ তোর বাপ নবীর গোলাম, আলীর গোলাম, ফাতিমার গোলাম, হাসানের গোলাম, হুসাইনের গোলাম। তোর বাপ যদি মদিনার গভর্নর হয়েছে, আমাদের পাঞ্জাতনের গোলামি করে বাদশা হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, একবার করে একজনের গোলাম বলেছিল, এবার বাজলো চারজন, আরো রাগ হবে, বিশাল লেগে গেছে। তারপর দিন একটা ডাঙ্কা পিটা হলো, মাজলিস বসে আছেন উমর ফারুক, দুটি সুন্দর সিংহাসন নিয়ে এসেছেন। তার নাম ছিল উমর। যেমনই দুই নবীর নওয়াসা আসলেন, দুই নবীর নওয়াসাকে দুই সিংহাসনে বসিয়ে দিলেন। কত ভালোবাসতেন। শুধু এটা নয় যে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববী থেকে আসরের নামাজ পড়ে বার হচ্ছেন, তো ইমামে হুসাইন ধুলো গায়ে খেলা করছেন। ওই সময় আবু বকর সিদ্দিক ধুলো না দেখে, আপনি সুন্দর জামা পরে আছেন, ধুলো থাকলে গায়ে নেবেন না, কিন্তু আবু বকর সিদ্দিক কিছু না দেখলে সঙ্গে সঙ্গে ইমামে হুসাইনের পাককে বুকের মধ্যে ধরে নিয়ে উনি চুমা খেতে লাগলেন, আদর করতে লাগলেন। আলী বলতেছে, আবু বকর গায়ের মধ্যে ময়লা লেগে আছে, বলে হে আলী মুর্তজা, আমি আবু বকর এই কারণে হযরত হাসানকে চুমা খাচ্ছি। যে ইমামে হুসাইন আমার নবী যতদিন ছিল
নবীকে দেখেছি, নবী চলে যাওয়ার পর ইমামে হুসাইনের চেহারাটা আমি মুহাম্মদকে দেখতে পাই। তাই আমি ইমামে হুসাইনকে আজকে আমি বুসা দিচ্ছি, বুকের মধ্যে লাগাচ্ছি। কত আবু বকর